গুড মর্নিং ফ্রম বাসডনি। আজকে আপনাদেরকে বাসডনি মেট্রো স্টেশন থেকে জাস্ট 1.6 কিলোমিটার ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর লেআউটের চিপেস্ট 2 BHK ফ্ল্যাট দেখাবো। এখানে আপনারা তিনটে ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে যেই ফ্ল্যাটটা দেখাবো ডিটেলসে সেটা হচ্ছে 722 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যেটা আপনারা সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। এখানে আরও দুটো 2 BHK অ্যাভেলেবেল রয়েছে, একটি হচ্ছে 636 স্কোয়ার ফিট, আরেকটি হচ্ছে আপনার 679 স্কোয়ার ফিট। সেটা আমি ডিটেলসে দেখাবো না, জাস্ট লেআউটটা দেখিয়ে দেবো। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি পছন্দ হয় একটি টোকন অ্যামাউন্ট দিয়ে কিন্তু বুক করে নেবেন, না হলে কিন্তু ফ্ল্যাটসগুলো হাতছাড়া হবে। পরশুদিন আপনাদেরকে 3 BHK ফ্ল্যাট দেখিয়েছিলাম এই বিল্ডিংয়ে, কালকে 1 BHK ফ্ল্যাটটা দেখিয়েছিলাম, আজকে আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটসগুলো দেখাবো। এখানে আপনারা একটি 4 হুইলার পার্কিং পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে 5 lakhs। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর বিল্ডিং থেকে নামলেই আপনারা পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। বিল্ডিং থেকে নামবেন, নামলেই রয়েছে অটো স্ট্যান্ড। অটো করে আপনারা ডিরেক্টলি চলে যেতে পারবেন মাস্টারদা সূর্য সেন মেট্রো, যেটা আমি বললাম যে বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 1.6 কিলোমিটার। আর আমি যদি বাস স্ট্যান্ডের কথা বলি তাহলে আপনারা NSC বোস রোড চলে যাবেন, যেটার ডিস্টেন্সও সেম। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের পাশেই রয়েছে NSC বোস রোড। সেখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, প্লাস বাসডনি বাস স্ট্যান্ডও রয়েছে। এবার অ্যামিনিটিস নিয়ে কথা বলিনি। এই বিল্ডিংয়ে অ্যামিনিটিসের মধ্যে সেরকম কিছুই পাবেন না। এখানে কিন্তু লিফটও নেই, তাই জন্য প্রাইসটা খুবই রিজনেবল রাখা হয়েছে। মাত্র 3800 টাকা পার স্কোয়ার ফিট রেটে আপনারা কিন্তু ফ্ল্যাটসগুলো পেয়ে যাবেন। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 300 থেকে 400 টাকা পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সবকিছু ওকে রয়েছে। এই বিল্ডিংটা আপনার SBI আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে অ্যাপ্রুভ রয়েছে। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। আমি বিল্ডারকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমাকে বললেন যে অগস্টে আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। বিল্ডিং এর এলিভেশনটা আপনাদেরকে সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। নিচে আপনারা 4 হুইলার কার পার্কিং পেয়ে যাবেন। এখন শুধু একটি পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, 4 হুইলার পার্কিং। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 5 lakhs। আর এখানে কিন্তু একটি কেয়ারটেকার রুমও পাবেন, প্লাস একটি কমন বাথরুমও রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এই পাশটাতে রয়েছে আপনার কমন বাথরুম। আর এখানে কিন্তু মিটার বক্সগুলো বসবে। আর এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স। এখান থেকে আপনারা ঢুকবেন। এখানে কিন্তু আপনার লিফটের সুবিধা পাবেন না, আগেই বলে দিলাম। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 724 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পাবেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড ফ্লোরে। এই বিল্ডিংয়ে আপনার দুটো লেআউটের 2 BHK ফ্ল্যাট পাবেন। একটা হচ্ছে 722 স্কোয়ার ফিট, যেটা আপনাকে ডিটেলসে দেখাচ্ছি। তার ঠিক পাশে রয়েছে 636 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা আমি ডিটেলসে দেখাবো না। 722 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা কোনো লিফট পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া হবে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা আপনাদের হবে না। আপনাদেরকে ফেসিংটাও দেখিয়ে দিই। দেখুন আমি সাউথ থেকে নর্থে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নর্থ, ইস্ট আর ওয়েস্ট 3 সাইড ওপেন রয়েছে। আমি কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের ফ্ল্যাটের ভিডিও করি না, বাট প্রাইসগুলো এতটা রিজনেবল আছে আর লেআউটটা এত সুন্দর রয়েছে। আমি যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু ফ্ল্যাটটা বিক্রি হয়ে যেত, যে কারণের জন্য আমি ফ্ল্যাটের ভিডিওটা করছি। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এখানে ফ্লোরিং যেটা হবে আপনার 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে, জনসনের টাইলস এখানে ইউজ করা হবে। এটা হলো আপনার কিচেন এরিয়া। কিচেনটা দেখুন আর্চ করা রয়েছে। আপনারা যদি চান স্লাইডিং ডোর দিয়ে কিচেনটাকে কিন্তু সেপারেট করে নিতে পারবেন। এটা হলো আপনার কমন বাথরুম। বাথরুম ফিটিংস যেগুলো বসানো হবে সবই কিন্তু আপনার সেরা ব্র্যান্ডের বাথরুম ফিটিংস থাকবে। নিচে আপনার অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হবে। ওপরে রয়েছে আপনার লফট এরিয়া। এই পাশে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এটা কিন্তু আপনার ব্যাক ফেসিং। আর তার ঠিক অপোজিটে রয়েছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। আর ব্যালকনিতে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টই পাবেন। আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখুন আপনারা 20 ফুটের পিচ রাস্তা পেয়ে যাবেন। আর বিল্ডিং থেকে নামলেই কিন্তু আপনারা অটো আর টোটো পাবেন, যে অটো ধরে আপনারা মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন যেতে পারবেন। লেআউটটা খুব সুন্দর না? আমার কিন্তু লেআউটটা যথেষ্ট পছন্দ হয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন MCB ইলেকট্রিকের ওয়্যারিং, কিন্তু সবই আপনার ফিনোলেক্সের হবে। আর প্রীতমের মডুলার সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। সো আমি সাউথ থেকে নর্থে ঢুকলাম। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটি হচ্ছে আপনার 16x14, 16x14 হচ্ছে তার সাইজ। আপনারা এই পাশে এল শেপের একটি সোফা রাখবেন। আর এই পাশটাতে আপনারা 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এখানে কিন্তু টিভির পয়েন্টটাও করে দেওয়া রয়েছে। এখানে বড় টিভি একটি ইনস্টল করতে পারবেন।
আর এই পাশটাতে আপনারা কিন্তু ঠাকুর ঘর করতে পারবেন। দেখুন এখানে কিন্তু সেপারেট ঠাকুর ঘরের অপশনও রয়েছে। সো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম, যেখানে প্রপারলি সব কিছু আপনারা রাখতে পারবেন। উপরে রয়েছে একটি স্পেশিয়াস লফট এরিয়া, যেখানে আপনারা জিনিসপত্র রাখবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি, যেটা আর্চ করা রয়েছে। টোটাল সাইজটি হচ্ছে আপনার 9x6। এখানে স্ল্যাব যেটা বসানো হবে আপনার ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হবে। এটা হচ্ছে আপনার সিঙ্কের পয়েন্ট, এখানে একটি সিঙ্ক বসানো হবে, বড় সাইজের সিঙ্ক। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। দেখুন এটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর পুরো টপ টু বটম কিন্তু এখানে টাইলসের কাজ করে দেওয়া হবে। কিচেনটা দেখিয়ে দিলাম, তার ঠিক পাশে রয়েছে আপনার কমন বাথরুম। সাইজটি হচ্ছে আপনার 6x4.5। এখানে অ্যান্টিস্কিড টাইলস লাগিয়ে দেওয়া হবে। ঢুকেই রাইট সাইডে আপনারা পাবেন বেসিনের পয়েন্ট। এটা হলো আপনার শাওয়ারের পয়েন্ট, টপ টু বটম পুরো টাইলসের কাজ করা থাকবে। এটা হলো আপনার কোমোটের পয়েন্ট। টপ রাইট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে, আর ওপরে আপনারা পেয়ে যাবেন এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর বাথরুমের ঠিক পাশে রয়েছে আপনার মাস্টার বেডরুম, যেটা আপনার রোড ফেসিং, ফ্রন্ট ফেসিং কিন্তু আপনারা পাবেন এই ফ্ল্যাটটা। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x11, 12x11 হচ্ছে এটা সাইজ। ফেসিংটা দেখে নিন, ওয়েস্ট আর নর্থ খোলা। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেসের পয়েন্ট। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি আপনারা ফার্স্ট বেডরুমে পাবেন, আর লিভিং কাম ডাইনিং রুমে কিন্তু আপনারা এসির পয়েন্টই পাবেন, যেটা ম্যাক্সিমাম বিল্ডার কিন্তু আজকাল দেন না। ওয়ার্ড্রোবের স্পেসটি রয়েছে, আর ওয়ার্ড্রোবটা কিন্তু পুরো কভার করা থাকবে, আর এখানে আপনার গ্রানাইট আর টাইলসের কাজ করে দেওয়া হবে। এখানে এক্সট্রা অনেক কিছু বিল্ডার করে দিচ্ছেন, যেটা অন্য কোনো বিল্ডার কিন্তু করে দেন না। ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ফাইনালি দেখাবো মাস্টার বেডরুমটি। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11, 10x11 হচ্ছে তার সাইজ। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার টিভির পয়েন্ট। এটা হলো আপনার সুইচেসের পয়েন্ট। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পেয়ে যাবেন। দেখুন, আর ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন নর্থ আর ইস্ট খোলা। এটা হচ্ছে নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার রোড ফেসিং, যেটা ইস্ট ফেসিং আছে। আর মাস্টার বেডরুমে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম। সাইজটি হচ্ছে আপনার 5x4। এটা হলো আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে, আর ওপরে দেখুন এটা হচ্ছে এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর তার সাথে আপনারা পাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। সাইজটি হচ্ছে আপনার 4.5x4। যেটা আপনাদেরকে বললাম যে বিল্ডিং থেকে নামলে আপনারা অটো পাবেন, আর এই অটোগুলো ডিরেক্টলি যায় হচ্ছে আপনার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। আর এটা হলো আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। সো আপনাদেরকে 722 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখালাম। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হচ্ছে 3,800 টাকা করে। টোটাল প্রাইস পড়বে আপনার 27,43,600 রুপিস। আর যদি আপনার পার্কিং নেন 5 লাখ টাকা পড়বে। এখানে আপনারা আরেকটি ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পাবেন, সেটা হচ্ছে 636 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পাবেন। ফেসিংটা দেখুন ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। ঢুকেই দেখুন একটি ছোট্ট ডাইনিং স্পেস পাবেন। ছোট্ট সাইজের আপনার 2 BHK আছে, যাদের বাজেট কম আছে তারা এই ফ্ল্যাটটা নিতে পারেন। রয়েছে কিচেন এরিয়া। এটা আমি ডিটেলসে দেখাচ্ছি না, শুধু লেআউটটা দেখিয়ে দিচ্ছি। এখানে গ্রানাইটের স্ল্যাব বসানো হবে। রাইট সাইডে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম। এখানে এসির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে, আলো বাতাস হাওয়া কিন্তু সবসময় আপনারা পাবেন। এখন কিন্তু ফ্ল্যাটের ভেতরে পুট্টি করা হয়নি, বাট স্টিল দেখুন আলো বাতাস কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। উপরে রয়েছে আপনার লফট এরিয়া। এটা হলো আপনার কমন বাথরুম। বাথরুমের ঠিক বাইরে রয়েছে আপনার বেসিনের পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম, আর এটা হলো আপনার অ্যাটাচ ব্যালকনি। এটা আপনার 636 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখালাম। এখানে পার স্কোয়ার ফিটের রেট 3,800 টাকা করে আছে। এই ফ্ল্যাটটার প্রাইস পড়বে 24,16,800। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন।
আচ্ছা, এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। এখানে বড় সড় অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর এই যে বাউন্ডারি ওয়ালগুলো দেখতে পাচ্ছ অলমোস্ট 5 ফুটের রয়েছে। আর আপনারা যদি কাপড় শুকোতে চান সেটারও কিন্তু ব্যবস্থা বিল্ডার করে দিচ্ছেন। আরেকটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লাগলো বিল্ডারে, সেটা হচ্ছে এই বিল্ডিং এ কিন্তু একটি পূজা রুমও রয়েছে। দেখুন ছাদেই কিন্তু আপনার পূজা রুম রয়েছে। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটগুলো দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।